আমরা জানি আইএলস রাইটিং এর টাস্ক হচ্ছে দুইটা, টাস্ক 1 এবং টাস্ক 2। টাস্ক 2 তে একটা সমস্যা হচ্ছে ব্রেইনস্টর্মিং। আমরা অনেকেই আছি যারা টাস্ক 2 তে ব্রেইনস্টর্মিং এ স্ট্রাগল করি। তো আজকের ভিডিওতে আমরা 3টা টিপস নিয়ে কথা বলবো যেগুলো ফলো করে খুব সহজে আমরা এই ব্রেইনস্টর্মিং এর সমস্যাটা সর্ট আউট করতে পারবো। তার আগে এখানে বলে নিই, যারা রাইটিং টেস্ট 2 নিয়ে স্ট্রাগল করতেছি, আমার এই ইউটিউব চ্যানেলে রাইটিং টেস্ট 2 এর 4টা মেজর কোয়েশ্চন টাইপসের ওপর 4টা ডিফারেন্ট ভিডিওস আপলোড করা আছে। আপনারা সেগুলো দেখে নিতে পারেন। ওই ভিডিওগুলো যদি আপনারা দেখে ওই অনুযায়ী প্র্যাকটিস করেন, আশা করি আইএলটিএস রাইটিং টেস্ট 2 তে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যাই হোক, আজকের ভিডিও টিপ নাম্বার 1। রাইটিং টেস্ট 2 এর ব্রেইনস্টর্মিং করতে গিয়ে আমরা প্রথমেই যে মিস্টেকটা করি তা হচ্ছে আমরা মনে করি রাইটিং টেস্ট 2 এর আইডিয়াসগুলো খুব বেশি ইউনিক, খুব বেশি ডিফারেন্ট হওয়া লাগবে। দিস ইজ নট দ্য কেস। ইন আইএলটিএস রাইটিং টেস্ট 2 ইউ ওন্ট বি মার্কড ফর ইউর এক্সিলেন্ট আইডিয়াস, ফর ইউর ইউনিক আইডিয়াস। তার মানে আপনি হচ্ছে ইউনিক আইডিয়াস, ডিফারেন্ট আইডিয়াসের জন্য মার্কড হবেন না। আপনি হবেন আপনার লেখার একিউরেসি, লেখার রেঞ্জের জন্য। আপনি যদি কোনো ব্যান্ড 9-এর স্যাম্পল আনসার পড়েন, আপনি আইএলস লিজ, আপনি হচ্ছে আইএলস সাইমন, আইএলস অ্যাডভান্টেজ, তাদের লেখাগুলো যদি আপনি পড়েন তাহলে দেখবেন খুবই সিম্পল, খুবই অ্যাক্সেসিবল ল্যাঙ্গুয়েজে তারা লিখছে। আপনার পড়ে মনে হবে আচ্ছা, এই চিন্তাটা তো আমার মাথায় ছিল, এই আইডিয়া নিয়ে তো আমি লিখতে পারতাম। তার মানে তারা যতগুলো ব্যান্ড 9-এ লেখা লিখতেছে সবগুলা সিম্পল ওয়ার্ড, সিম্পল আইডিয়া নিয়ে লিখতেছে। আমি স্পেসিফিক্যালি সাইমন, লিজ এবং আইএলস অ্যাডভান্টেজের কথা বললাম বিকজ দে আর পপুলার, দে আর রিনাউন্ড। তারা যে ভালো ট্রেনার এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সো আপনি যদি তাদের লেখাগুলো পড়েন দেখবেন তারা খুব সহজ, খুবই অ্যাক্সেসিবল আইডিয়াস এবং সেন্টেন্স এবং শব্দ নিয়ে লিখতেছে। তার মানে প্রথম টিপটা হচ্ছে রাইটিং টাস্ক 2 তে যখন ব্রেইনস্টর্মিং করবেন তখন আইডিয়াসগুলো ইউনিক হওয়া লাগবে, আইডিয়াসগুলো ডিফারেন্ট হওয়া লাগবে। এইগুলো নিয়ে আননেসেসারিলি স্ট্রেসড আউট না হয়ে সিম্পল আইডিয়াস রাখেন, এতে করে লেখাটাও সহজ হবে এবং আপনার লেখাটা স্ট্যান্ডার্ডও হবে। টিপ নাম্বার 2, আইডিয়া জেনারেশনের জন্য আপনি স্যাম্পল আনসার পড়বেন। বিকজ আপনি যখন একটা টপিক নিয়ে লিখতে যাবেন, ওই টপিক নিয়ে যদি আপনার কোনো ইনফরমেশন না থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য লেখাটা কিন্তু ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে আপনার জন্য আইডিয়া পাওয়াটাও ডিফিকাল্ট। তো আপনি যদি এরকম একটা অভ্যাস করতে পারেন যে প্রতিদিন আমি 5টা থেকে 10টা স্যাম্পল আনসার পড়বো, হয়তো বা একদিনে 10টা পড়া আপনার জন্য ডিফিকাল্ট, আপনি প্রথমে 2টা থেকে শুরু করেন, আজকে 2টা পড়লেন, কালকে 3টা পড়লেন, এইভাবে আপনি বাড়ালেন। সো আপনি যখন স্যাম্পল আনসার পড়বেন তখন কিন্তু আপনার ডিফারেন্ট টপিকস নিয়ে আইডিয়া হবে এবং এই আইডিয়াসগুলা, এই পয়েন্টসগুলো আপনি নোট করে রাখতে পারেন যেগুলো আপনি আপনার রাইটিংয়ে ইউজ করবেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা স্যাম্পল আনসার কোন জায়গা থেকে পড়বো? বেস্ট একটা সোর্স হচ্ছে মাকারের বই। আইএলস মাকার রাইটিং বইয়ে কিন্তু প্রচুর স্যাম্পল আনসার দেওয়া আছে, আপনি সেইখান থেকে স্যাম্পল আনসার পড়তে পারেন। স্যাম্পল আনসার পড়ার পর আপনি সেই আইডিয়াসগুলো যদি নোট করে রাখেন, এই কাজটা আপনার ব্রেইনস্টর্মিংয়ের সমস্যাটা দূর করতে অনেকটাই হেল্প করবে। এই ভিডিওর ফাইনাল টিপ, দ্যাট ইজ লিজের একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে আইডিয়াস ফর রাইটিং টাস্ক 2। এই বইটা আপনি কালেক্ট করে এখান থেকে আপনি আইডিয়া কালেক্ট করতে পারেন। মানে এখানে দেখা গেছে বেশ কিছু টপিকের ওপর তিনি ব্রেইনস্টর্মিং করে দিয়ে রাখছেন। সো আপনি যদি এই বইটা কালেক্ট করে ওই টপিক্সের ওপর জাস্ট আইডিয়াসগুলো পড়েন, সেই ক্ষেত্রে আমার মনে হয় ব্রেইনস্টর্মিংয়ের যে সমস্যা তা অনেকটাই দূর হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওতে যে 3টা টিপস শেয়ার করলাম এইগুলো ফলো করে রাইটিং টাস্ক 2-তে আমাদের যাদের ব্রেইনস্টর্মিংয়ের সমস্যা হয় তা আমরা দূর করতে পারবো। অ্যান্ড দেন এগেইন, যদি টাস্ক 2-তে আপনাদের সমস্যা থাকে তাহলে ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। ইট উইল বি হেল্পফুল ফর ইউ, আই প্রমিস। আজকের মতো এতটুকুই। আইল সি ইউ সুন উইথ এ নিউ ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।